ভ্যাটিকানের রাষ্ট্রদূতকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইয়াভ বাবর তালের সঙ্গে কথা বলার জন্য তলব করা হয়। ইয়াভ আর তালব পোপের করা মন্তব্য নিন্দা জানিয়েছে। ভ্যাটিকানের রাষ্ট্রদূতকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইয়াভ বার তালের সঙ্গে কথা বলার জন্য তলব করা হয়। ইয়াভ বার তাল পোপের করা মন্তব্যের নিন্দা জানিয়েছেন, তবে আনুষ্ঠানিকভাবে ইলানাকে তিরস্কার করা হয়নি বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পোপ ফ্রান্সিস ইসরায়েলি বিমান হামলায় বেসামরিক মৃত্যুর সংখ্যা তুলে ধরে বড়দিনের আগে গাজার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এটা নিষ্ঠুরতা, এটা যুদ্ধ নয়। আমি এটি বলতে চেয়েছি কারণ এটি হৃদয় ছুঁয়ে যায়। তবে ইসরায়েল এই গণহত্যার অভিযোগে অস্বীকার করে আসছে। তারা বলছে, গাজার সাধারণ মানুষকে হামাস মানবঢাল হিসেবে ব্যবহার করছে। দুঃখজনকভাবে পোপ ফ্রান্সিস এগুলোকে উপেক্ষা করছেন। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরে গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সেই সময় থেকে এখন পর্যন্ত গাজায় অভিযানের নামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার বাহিনী। 1 বছরের বেশি সময় ধরে গাজায় 45,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত 45,361 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও 1,07,803 জন।